হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের মূলত ভিডিওটা যে জন্যে বা যে উদ্দেশ্যে করা, ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আইটিআই পড়ছো বা আইটিআই পাস করে গেছো, তারা তো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসছো অথবা বসবে। তো কেউ কেউ বিভিন্ন রকম পরীক্ষাকে তোমরা টার্গেট করেছো, কেউ অর্ডিন্যান্স ফ্যাক্টরি করেছো, কেউ এনপিসিআইএল করেছো, কেউ ইসরো করেছো। তো আমি এই ব্যাপারেই বলতে চাই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা এনপিসিআইএল বা ইসরো যারা পরীক্ষায় বসেছো তারা তো কোশ্চেনের প্যাটার্ন অলরেডি জেনে গেছো, কিন্তু এখনও অনেক স্টুডেন্ট যারা আমাকে অনেকবার মেসেজ করেছো বা আমার কাছে জানতে চেয়েছো যে তোমাদের এই পরীক্ষার ধরন প্যাটার্ন কীরকম ধরনের, কীরকম কোশ্চেন আসতে পারে, টেকনিক্যালের কত থাকে, নন টেকনিক্যালের কত থাকে, কত পার্সেন্টেজ তোলা যেতে পারে এই পরীক্ষাতে, নাম্বারে কতটা কমন হতে পারে। ওকে, তো তোমাদের একটা কথা আমি বলি, তো পার্সেন্টেজ বলতে গেলে এখানে তোমার 20% নন টেকনিক্যালের থেকে কোশ্চেন আসে, আর 80% তোমার টেকনিক্যাল থেকে কোশ্চেন আসে। তো টেকনিক্যালে 80টা কোশ্চেনের মধ্যে তোমার নিজস্ব ট্রেড থেকে 80টা কোশ্চেন যে থাকে সেখানে তোমার ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে হবে। 75-এর কাছাকাছি তুমি তোমার যদি ট্রেড থেকে তুলতে পারো, আর তুমি যদি তোমার নন টেকনিক্যাল পার্ট থেকে 10 বা 12 নাও তুলতে পারো, তাহলে এটা ধরা যেতে পারে যে তুমি একটা কম্পিটিশানের মধ্যে আসতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের আজকে যেটা ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে আইটিআই মেশিনিস্ট ট্রেডের জন্যে। তো তোমরাও দেখতে পাচ্ছ এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা এনপিসিআইএল ইসরো এই তিনটের কোশ্চেন প্যাটার্ন আমার কাছে আছে। তো আমি আজকে মেশিনিস্ট ট্রেডে 2017 সালে এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির এরকম কী ধরনের কোশ্চেন এসেছিলো বা এরকম আরও অনেক 10 ইয়ার বা 10 ইয়ার্সের 10 বছরের এরকম কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদের দেখাবো যে প্রতিটা ইয়ারে কীরকমভাবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কোশ্চেন এসেছিলো বা এনপিসিআইএলে কীভাবে এসেছিলো বা ইসরো কীরকম ধরনের এসেছিলো। তো আমি এরকম এক একটা ভিডিওতে এক একটা ট্রেডের মেশিনিস্ট ট্রেড বা ওয়েল্ডার ট্রেড, ফিটার ট্রেড, টার্নার ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড, এরকম কিছু কিছু মাদার ট্রেড আছে যেগুলো আমাদের টেকনিক্যালের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তো আমি এই ট্রেডগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি আজকে যে ফাইলটা দেখাচ্ছি, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এনপিসিআইএল, ইসরো। ঠিক আছে, এখানে মেশিনিস্ট, এই ফাইলটা ঘুরিয়ে নিলাম দেখতে সুবিধার জন্য। তো এই ফাইলটার মধ্যে আমার বিভিন্ন 10 ইয়ার্স কোশ্চেন আমি তুলে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্যাটার্নটা বুঝতে পারো। তো একটা কথা বলি, এই সব পরীক্ষাগুলো যেরকম হচ্ছে ইসরো, এনপিসিআইএল বা তোমার হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তো এই ধরনের পরীক্ষাগুলোতে তোমার যেহেতু 80টা তোমার ট্রেড থেকে কোশ্চেন থাকে, তো সেই হিসাবে বলতে গেলে তো এই ধরনের পরীক্ষাগুলো তুমি প্রিভিয়াস ইয়ারের যত পরীক্ষা কোশ্চেনগুলো তুমি কালেক্ট করতে পারবে। ঠিক আছে, আমার কাছে যেরকম 10 ইয়ার্সের কোশ্চেন কালেক্ট করা আছে, কোশ্চেন অ্যান্সার, তো তুমি যদি কালেক্ট করতে পারবে তত তোমার কমন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যত তুমি কোশ্চেন 10, কেন এইসব পরীক্ষাগুলো 10 ইয়ার্সের কোশ্চেনটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো এখন যেরকম 2021-এর যদি কোনো পরীক্ষা থাকে, তাহলে আমার ব্যাকে আমি হিসাব করি, তা 2021-এর আগের 10 বছর থেকে আমাকে কোশ্চেনটা যদি আমি একটু ওলট পালট করে দেখে নিই, দেখবে এখান থেকে তোমরা ইজিলি 40%, 45%, ইভেন 50% পর্যন্ত নাম্বার কমন পেতে পারো তোমাদের ট্রেডের উপরে। তো আজকে আমি আর অন্য বিষয় নিয়ে বেশি আলোচনা করবো না, মূল বিষয় যেটা সেটা নিয়ে আমি বলি। দেখো এখানে মেশিনিস্ট ট্রেডে আমাদের আমি এখানে নন টেকনিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করছি না, অনলি শুধুমাত্র টেকনিক্যালটা নিয়ে আলোচনা করছি। কীরকম ধরনের টেকনিক্যাল কোশ্চেন এসেছিলো, এটা 2017 সালে একটা পরীক্ষার কোশ্চেন সেট। ঠিক আছে, একদম পরীক্ষা সেন্টারে যে সেটটাই দেওয়া হয়েছে তোমাদের, যারা পরীক্ষা 2017 সালে দিয়েছিল তারা হয়তো সেটটা চিনতে পারবে। যে সেটটা তোমাদের পরীক্ষা সেন্টারে 2017 সালে দেওয়া হয়েছিল সেই সেটটাই আমার কাছে আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আচ্ছা এখানে যেরকম এখানে কি আছে, প্রথম কোশ্চেনটা আছে 21 নাম্বার, কারণ 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে তোমার 20 পর্যন্ত ছিল নন টেকনিক্যাল, সেটা 20টা আমি বাদ দিয়ে 21 থেকে টেকনিক্যাল আছে, আমি টেকনিক্যালটা ধরছি। দেখো এখানে আছে যেরকম
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টুল হোল্ডিং ডিভাইস। ঠিক আছে, প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টুল হোল্ডিং ডিভাইস। এখানে কোনটা টুল হোল্ডিং ডিভাইস নয়, চারটে অপশান দিয়েছে, তোমাকে বার করতে হবে। যেরকম একটা হচ্ছে টুল পোস্ট, বিতে হচ্ছে আরবার, সিতে হচ্ছে স্পিন্ডেল, ডিতে হচ্ছে চাক। ওকে, আচ্ছা, এখানে আমি অ্যান্সারটা বলছি না, শুধুমাত্র কোশ্চেনটা বলছি, অ্যান্সারটা আমি পরে আলোচনা করে দেবো। কোশ্চেনটা পুরোপুরি শুধুমাত্র আমি প্যাটার্নটা যে তোমাদের দেখাচ্ছি কেমন হতে পারে। তোমরা যদি পরীক্ষায় বসতে যাও বা পরীক্ষায় বসবে বলে ঠিক মনস্থির করেছো বা ফর্ম ফিল আপ করে রেখেছো, পরীক্ষা এখনও হয়নি, যদি কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই পরীক্ষা দেওয়া সেই প্যাটার্নটাই জাস্ট তোমাদের একটা ধারণা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়ার্ক সাপোর্টিং ডিভাইস। এতে হচ্ছে চাক্স, বিতে হচ্ছে ফেস প্লেট, সিতে হচ্ছে স্পিন্ডেল, ডিতে হচ্ছে ফিক্সচার। 23 নম্বর হচ্ছে মেশিন হুইচ আর ডিজাইন টু পারফর্ম অনলি সাম স্পেসিফাইড অপারেশন সো অ্যাজ টু প্রডিউস আইডেন্টিক্যাল আইটেমস টু নোন অ্যাজ। এতে হচ্ছে লেদ মেশিন, বিতে হচ্ছে প্ল্যানার, সিতে স্লটার, ডিতে হচ্ছে তোমার স্পেশাল পারপাস মেশিন। ওকে, আচ্ছা, এখানে তোমার 24 নম্বরে আছে হুইচ ইজ দ্য কারেক্ট এক্সপ্যানশন ফর দ্য ইউনিট অফ ফিট রেট ইন মিলিং। এ হচ্ছে মিটার পার মিনিট, বিতে হচ্ছে মিলিমিটার পার রেভলিউশন, সিতে হচ্ছে মিলিমিটার পার সেকেন্ড, ডিতে হচ্ছে মিলিমিটার পার মিনিট। ওকে, 25 নম্বর হচ্ছে ক্রাউনিং অন দ্য পুলি হেল্পস। আচ্ছা, এর অপশান আছে ইনক্রিজিং ভেলোসিটি রেশিও, বিতে আছে টু প্রিভেন্ট দ্য স্লিপ অফ দ্য বেল্ট, সিতে আছে ফর অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট অফ দ্য বেল্ট পজিশন, ডিতে হচ্ছে ইনক্রিজ বেল্ট পুল ইন লাইফ। আচ্ছা, 26 নম্বরে কী আছে এ গ্রুপ অফ মেশিনস টুলস অ্যারেঞ্জড ইন দ্য সিকোয়েন্স টু ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল ইউনিট হুইচ ইজ দ্য অটোমেটেড ইজ নোন অ্যাজ। এতে হচ্ছে ট্রান্সফর্মার মেশিন, বিতে হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন টুলস, সিতে হচ্ছে স্পেশাল পারপাস মেশিন, ডিতে হচ্ছে নান অফ দিস। 27 কী আছে হুইচ অফ দ্য ফলোয়িং মেশিন অপারেশনস ফোর্জিং, ড্রিলিং, রোলিং, স্ট্যাম্পিং। 28 আছে কাটিং এ গ্রুপস অ্যারাউন্ড এ সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক পিস অন দ্য লেথ ইজ কল্ড মিলিং, গ্রাইন্ডিং, টার্নিং অ্যান্ড নেকিং। ঠিক আছে, অপশান চারটে করে আছে, চারটে করে উত্তর এখানে দেওয়া আছে, তোমাকে শুধু বেছে নিতে হবে সঠিক উত্তরটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ মেশিন ইন অপারেশন শেপিং, গ্রাইন্ডিং, রোলিং, ব্রোচিং। আচ্ছা, আচ্ছা, এখানে তারপরে 30 নম্বর হচ্ছে 1.5 mm ডিসপ্লেসমেন্ট অফ টুল পয়েন্ট ইন বোরিং অপারেশনস will result in change in the diameter equal to 0.75 mm, 1.5 mm, 3 mm and 6 mm. আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ওই পরিষ্কারভাবে চেষ্টা করছি ভিডিওটা তোলার। ইন ড্রেজিং অ্যান্ড টার্নিং অফ এ গ্রাইন্ডিং হুইল আর exactly the same operation done with the same equipment done only the coarse grain wheels and only from grinding. 32 নম্বর হচ্ছে the position of the gear cutter on the arbor for rake milling is nearer to the column, nearer to the arbor support, at the middle, at any point on the arbor. আচ্ছা, 33 নম্বর হচ্ছে হাউ ডু ইউ রিকগনাইজ টু দ্য ড্রিল সো ফোর্স অফ মেটেরিয়াল। এতে আছে বাই দ্য লার্জ হেলিক্স অ্যাঙ্গেল, বিতে বাই দ্য স্মল হেলিক্স অ্যাঙ্গেল, সিতে আছে বাই দ্য চিজেল এজ অ্যাঙ্গেল অ্যান্ড ডিতে আছে বাই দ্য পয়েন্ট অ্যাঙ্গেল হুইচ 90 ডিগ্রি। 34-এ আছে হুইচ গিয়ার অ্যারেঞ্জমেন্ট ইউজ চেঞ্জ ইন দ্য সার্কুলার মোশন অফ হরাইজন্টাল টু ভার্টিক্যাল উইদাউট চেঞ্জ ইন দ্য সাপোর্ট রেট। এতে আছে 2 স্পার গিয়ার, বিতে হচ্ছে 2 হেলিক্যাল গিয়ার, সিতে হচ্ছে বিভেল গিয়ার, ডিতে হচ্ছে ওয়ার্ম গিয়ার। আচ্ছা, ইন্ডেক্সিং হ্যান্ড মেশিনিং ওয়ার্কস উইথ রক অ্যান্ড গিয়ার্স, ওয়ার্ম গিয়ার্স, 2 হেলিক্যাল গিয়ার্স অ্যান্ড 2 বিভেল গিয়ার্স। 36-এ আছে জিরো সেটিং অফ দ্য টুল পয়েন্ট বোর্ড ডায়াল গেজ বিফোর দ্য মেজারমেন্ট ইজ নেসেসারি টু। এতে আছে অ্যাকাউন্ট অফ দ্য এরর্স অফ দ্য গেজ, বিতে আছে ফেসিলিটেট দ্য কম্পারেশনস, সিতে আছে সেট আপ ইন্টারনাল প্রেসার্স অফ দ্য গেজ অ্যান্ড ডিতে হচ্ছে এস্টিমেট ইনক্রিজ দ্য মেজারমেন্ট। 37 নম্বরে ইট ইজ দ্য কমনলি ইউজড অবজার্ভ দ্যাট ফেস গ্রাইন্ডিং উইথ দ্য বিকামস সাইটি উইথ দ্য স্মুথ
girls after the sum are used onto the reasons started below. এতে আছে great of the whale is too hard, বিতে আছে abrasive of the whale is not suitable for purpose, সিতে আছে grain size of course, ডিতে আছে structure of the whale and operation open. আচ্ছা 38 আছে ট্যাপ ইজ ইউজ টু কাট দ্য থ্রেডস, ইন্টারনাল থ্রেডস, এক্সটার্নাল থ্রেডস, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, আর ডিতে আছে নান অফ দিস। আচ্ছা 39 আছে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ দ্য ড্রিল ইজ ইনক্রিজড, ফোর ওয়েডিং অ্যাকশনস, উইক কাটিং এজ, রাফ হোল সারফেস, ইনক্রিজড পয়েন্ট অ্যাঙ্গেল। 40 হচ্ছে স্ক্রু থ্রেড ইজ দ্য ডিজাইনড অ্যাজ 1 বিএসপি থ্রেড, in 1 inches BSP thread what 1 inches indicate. এতে আছে মেজর ডায়ামিটার অফ থ্রেডস, বিতে আছে মাইনর ডায়ামিটার থ্রেডস, সিতে আছে ডায়ামিটার অফ থ্রেডস, আর ডিতে আছে হোল ডায়ামিটার অফ পাইপস। আচ্ছা 40 which of the following operations can done on the slotting machines? External key of the long shaft, internal key groups, woodruff key and shaft, and keyway and the feather key. In the drawing which symbol is used to designed it at the machine surface? Triangle, circular, square and rectangle. আচ্ছা 43 আছে which one of the following is not a angle measuring device? এ হচ্ছে অ্যাঙ্গেল প্লেট উইথ সাইন বার, ভিভেল প্রোটেক্টর, এখানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল গেজ। আচ্ছা 44 আছে which one of the following equipment is used the soft floor of the checking of the from that is being turned? Template, snap gauge, dial test, indicator and slip gauge, tool, room, মাইক্রোস্কোপ। তো এখানে আমি আপাতত 43-44খানা কোশ্চেন আমি এখানে পড়ে শোনালাম। এখানে তোমরা আরও ভালোভাবে দেখো, এখানে তোমার নাম্বারিং পুরো আছে 45 থেকে, পুরো এরকম কোয়েশ্চেন্স পেয়ে যাবে তুমি। এটা একটা 10 ইয়ার্সের মধ্যে একটা 2017 সালের পরীক্ষার কোশ্চেন। তো ম্যাক্সিমাম তুমি এনপিসিএল বা ইসরো বা তোমার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এই ধরনের কোশ্চেনই থাকে, এর বাইরে কিছু থাকে না। তো মেশিনিস্ট ট্রেডের পক্ষে 10 ইয়ার্স কোশ্চেনের প্যাটার্নটা আমি দেখাচ্ছি। এখানে তোমার 10 ইয়ার্সেরই কোশ্চেন আছে। তো তোমরা যদি 10 ইয়ার্সটাকে একটু ধরে চলতে পারো, আশা করি ভবিষ্যতে তোমাদের 80টা টেকনিক্যালের মধ্যে 70, 72 বা 75 নাম্বার তোলাটা কোনো ফ্যাক্টর হবে না বলে মনে হয়। তো আমি এখানে তোমাকে দেখাচ্ছি, দেখো পরপর। এখানে 58 থেকে 72 পর্যন্ত কোশ্চেন আছে, পুরোটাই মেশিনিস্ট ট্রেডের উপর আছে। এখানে 73 থেকে 47 নাম্বার কোশ্চেন আছে, এটাও মেশিনিস্ট ট্রেডেরই আছে। এখানে 80 থেকে 100 মেশিনিস্ট ট্রেড শেষ হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি, এখানে আমি 21 নাম্বার থেকে পুরোটা মেশিনিস্ট ট্রেডের উপর 10 ইয়ার্সের কোশ্চেন পেয়ে যাচ্ছি, যেটা আগামী কোনো পরীক্ষায় ইসরো বা এনপিসিএল বা তোমার হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি পরীক্ষায় ম্যাক্সিমাম তোমাকে কমন পেতে সাহায্য করবে। তো আমি এই মেশিনিস্ট ট্রেডের জন্য আমি এটা আজকে দেখালাম। এর পরবর্তী সময় আমি দেখাবো তোমাকে এটা ওয়েল্ডার ট্রেড আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে। তো বিভিন্ন ট্রেডেরই 10 ইয়ার্সের কোশ্চেন্স বা অ্যান্সার আমি তোমাদের বলে দেবো, বা এটা আমি পরে আলোচনা করব। এখন তো সময় অনেক কম, তো সেই ক্ষেত্রে আমি প্রতিটা কোশ্চেনে যেরকম প্রতিটা কোশ্চেন মানে তার মানে আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা পড়াটা তোমাদের মাথায় রাখতে সুবিধা হয়। তো আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিওটা ওয়াচ করতে থাকো, আগামী দিনে আরও ভালো ভিডিও থাকবে পড়াশোনা নিয়ে, যেটা তোমাদের আগামী পরীক্ষাগুলোতে খুবই সাহায্য করবে বলে আমার মনে হয়। তো ওকে, গুড নাইট। আমি আজকে এখানে আমার ভিডিওটা শেষ করলাম।